নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন, কিন্তু বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই এই ৩,০০০ টাকা করে পান না। সেটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং অনেক ভিডিও দেখেছেন, যার মাধ্যমে আপনাদের জানানো হয়েছে যে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কিন্তু সেই ৩,০০০ টাকাটা কারা কারা পাবেন এবং কবে থেকে পাবেন সেটা কিন্তু আপনাদের মধ্যে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এবং এই ৩,০০০ টাকাটা কি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত জানেন না। এবং বর্তমানে যারা যারা এই ৩,০০০ টাকা করে পেতে চাইছেন তাদের কি করতে হবে, অন্য কোনো প্রকল্পে আপনাদের যুক্ত হতে হবে কিনা সে সম্পর্কে কিন্তু আজকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার পাশাপাশি যদি আপনারা ৩,০০০ টাকা করে পান সেক্ষেত্রে আপনাদের আর কি সুবিধা দেওয়া হবে। আপনাদের বয়স কিন্তু 18 থেকে 40 রাখা হয়েছে এই ৩,০০০ টাকাটা পেতে গেলে, কিন্তু এই ৩,০০০ টাকাটা কারা কারা পাবেন এটাও কিন্তু আজকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রধানমন্ত্রী ই শ্রম কার্ড চালু করেছিলেন এবং এই ই শ্রম কার্ড যাদের কাছে বর্তমানে আছে তাদের কিন্তু একটা তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। সবাই কিন্তু এই ই শ্রম কার্ড করতে পারবেন না, বিশেষ করে যারা শ্রমিক ভিত্তিক কাজ করেন তাদেরকেই কিন্তু এই ই শ্রম কার্ড দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন, কিন্তু সেটা 60 বছর বয়সের পরে। অর্থাৎ বর্তমানে আপনারা যদি ই শ্রম কার্ড করে থাকেন তাহলে আপনাদের 60 বছর বয়সের পরে আপনাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে এবং সেই নিয়মাবলী যদি আপনারা মানেন তবেই কিন্তু আপনাদের এই টাকাটা দেওয়া হবে। বর্তমানে দেখে নিন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের এই ই শ্রম কার্ড রাস্তার বিক্রেতা, কর্মী, হেড লেবার, ইটভাটা শ্রমিক, মুচি, চামার, গৃহকর্মী, ধোপা, ভূমিহীন শ্রমিক সবাইকেই কিন্তু এই ই শ্রম কার্ড দেওয়া হয়েছে। তারা চাইলে সরাসরি কিন্তু আবেদন করতে পারে। তার পাশাপাশি কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও ভিজুয়াল শ্রমিক বা অনুরূপ অন্যান্য পেশায় যারা শ্রমিকের কাজ করেন তারা কিন্তু সবাই এই ই শ্রম কার্ডের অন্তর্ভুক্ত আসতে পারবেন। এবং বর্তমানে সারা দেশে 42 কোটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা রয়েছেন এবং তারা চাইলে প্রতি মাসেই ৩,০০০ টাকা করে পেতে পারবেন, কিন্তু সেটা 60 বছর বয়সের পরে। দেখে নিন, এটি একটি স্বেচ্ছাসেবী বা অবদানমূলক পেনশন স্কিম, যার অধীনে 60 বছর বয়সে পৌঁছানোর পর আপনারা প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা করে পাবেন। যদি সুবিধাভোগী মারা যান তাহলে তার নমিনি যিনি থাকবেন বা তার স্ত্রী সরাসরি ৩,০০০ টাকাটার 50% পাবেন, অর্থাৎ ১,৫০০ টাকাটা প্রতি মাসে পাবেন। কিন্তু এই ১,৫০০ টাকাটা বা ৩,০০০ টাকাটা পেতে গেলে আপনাকে প্রতি মাসে ন্যূনতম ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত মাসে জমা করতে হবে। এবং সেক্ষেত্রে আপনাদের বয়সের সীমা দেওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যেই কিন্তু এই টাকাটা জমা করতে হবে। যত আপনাদের বয়স বাড়বে তত কিন্তু আপনাদের টাকার পরিমাণটা বাড়বে। অর্থাৎ যদি আপনারা 30 বছর বয়সে গিয়ে প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 55 টাকা আর হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকার পরিমাণটা বাড়বে। এবং তার পাশাপাশি আপনাদের যখন বয়স 60 বছর পূর্ণ হবে তবেই কিন্তু আপনারা এই টাকাটা প্রতি মাসে পাবেন, এবং সেটাও পেনশন স্কিমের আন্ডারে। অর্থাৎ এই যে স্কিমটা, এই স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। বর্তমানে যাদের কাছে ই শ্রম কার্ড আছে তারাই কিন্তু শুধুমাত্র এই প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় আসতে পারবে। এবং এর যোগ্যতার মানদণ্ড হচ্ছে আপনাকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে, আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং আপনার মাসিক আয় 15,০০০ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন যারা করতে পারবেন না তাদের কিন্তু একটা তালিকা দিয়ে দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন না। সংগঠিত ক্ষেত্রে নিযুক্ত ইপিএফও, এনএসপি, ইএসআইসি এর সদস্যরা এখানে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন না। এবং বর্তমানে যারা ট্যাক্স পে করেন, অর্থাৎ যে ট্যাক্সের আওতায় আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এবং এখানে আবেদনের জন্য যে মূল বিষয় হচ্ছে আপনাদের আধার কার্ড থাকা দরকার এবং আপনাদের একটি সেভিংস অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং এর সুবিধাটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, প্রতি মাসে আপনাদের ৩,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। এছাড়া আপনার অবর্তমানে আপনার নমিনি বা স্ত্রী প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন। এবং তার পাশাপাশি অক্ষমতার উপর সুবিধা, যদি একজন যোগ্য সুবিধাভোগী নিয়মিত অবদান রাখেন, অর্থাৎ প্রতি মাসে সে যদি ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা জমান, তাহলে তার ৬০ বছরের আগে কোনো কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন এবং এই স্কিমের অধীনে অবদান রাখতে অক্ষম হন, তাহলে তার
পত্নী নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে পরবর্তী এই স্কিমটি চালিয়ে যেতে পারবেন। প্রযোগ্য হিসাবে অবদান বা এই ধরনের সুবিধাভোগী জমাকৃত অবদানের অংশ গ্রহণ করে। পেনশন তহবিল দ্বারা প্রকৃতপক্ষে অর্জিত সুদ বা তার উপর সঞ্চয় ব্যাংকের সুদের হার যেটি বেশি সেটি কিন্তু সেই সুদের স্কিমে বহন হবে। বর্তমানে আপনাদের প্রতি মাসে সরকার কত টাকা দেবেন এবং আপনারা কত টাকা দেবেন। যদি আপনারা 18 বছর বয়সে এই ই শ্রম কার্ড যদি আপনাদের থাকে এবং যদি আপনারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করেন, তাহলে আপনাকে প্রতি মাসে 55 টাকা করে জমা করতে হবে এবং সরকার আপনাকে প্রতি মাসে 55 টাকা করে দেবে, অর্থাৎ টোটাল আপনার মাসিক অনুদান হবে 110 টাকা। যদি আপনার বয়স 30 হয়, সেখানে আপনাকে প্রতি মাসে 105 টাকা করে জমা করতে হবে এবং সরকার আপনাকে দেবে 105 টাকা। টোটাল আপনার অ্যাকাউন্টে জমা পড়বে 210 টাকা করে। যদি আপনার বয়স 40 হয়, তাহলে আপনাকে টেনে যেতে হবে পুরো 60 বছর পর্যন্ত এবং সেখানে আপনি প্রতি মাসে জমা করবেন 200 টাকা, সরকার আপনাকে দেবে 200 টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে টোটাল 400 টাকা। এইভাবে কিন্তু প্রতি বয়স অনুসারে আপনার টাকা এবং সরকারের টাকা দুটো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টোটাল কত টাকা জমা পড়বে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। যখন আপনার 60 বছর পূর্ণ হবে, তখন কিন্তু আপনারা সরাসরি পেনশনের আওতায় আসবেন এবং আপনারা সরাসরি প্রতি মাসে 3000 টাকা করে ন্যূনতম কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এবং যেটার মাধ্যমে আপনারা আপনাদের আগামী জীবন খুব ভালো করে কাটাতে পারবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।